প্রসঙ্গ। না, ছবি নিয়ে আসলে মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে ছবি নিয়ে আগেও হয়েছে, এখনো হয়েছে, শেখ হাসিনার সময়ও সেলফি নিয়ে কথা হয়েছে। আজকে আমরা যে ছবিটি দেখলাম বা গতকালকে বা ২ দিন আগে যেটা প্রকাশ করা হয়েছে, আমি গতকালকে হাতে পেয়েছি। ডোনাল্ড ট্রাম্পের সাথে যে ছবিটা, সেই ছবি নিয়ে অনেক তর্ক-বিতর্ক হচ্ছে। কিন্তু প্রেস সচিব যেটা বলেছেন যে উনার সাথে শুভেচ্ছা বিনিময় হয়েছে গত ৩ দিন আগে এবং সেখানে উনি আমন্ত্রণ জানিয়েছেন। যদিও এটা নিয়ে অনেক কথাবার্তা, কারণ কোনো ভিডিও ফুটেজ নাই এবং ছবি নাই বলাতে আমরা দেখলাম যে হুট করে একটা ছবি বের হলো। তো এখন ওই ছবির জবাব দিয়েছেন যে এটা আবুলরা, মানে প্রেস সচিব যেটা বলেছেন যে আমি যদি একটু বলি, তাদের জন্য আমার বার্তা হলো, আপনি আবুল হলে আপনার আবুলত্ব দূর করার দায়িত্ব কর্তৃপক্ষের না। মানে আবুল যারা, তারা এই ধরনের কথা বলছে আর কি। তো আপনার কাছে কি মনে হয় আসলে, মানে সেখানে শুধু একটা ছবি বা ছবি নিয়ে বিতর্ক, এই জিনিসটাকে আপনার কি মনে হচ্ছে? সেখানে তো একটা ফুটেজ থাকতে পারতো, যেটা যদি প্রমাণিত হতো বা সাথে সাথে ছবিটা আসতে পারতো। আমরা দেখি যে হঠাৎ করে খবর এসেছে যে হ্যাঁ, ইয়ে ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হয়েছে, তো তখন কিন্তু আমরা কোনো ছবি দেখি নাই। প্রথমত কথা হলো, ট্রাম্পের সাথে পিলুসের সাক্ষাৎ হয়নি। বিগ নিউজ। ট্রাম্প শুধুমাত্র দেখা করছে কতিপয়ের সাথে এবং দেখা করছে মধ্যপ্রাচ্যের ওই রাষ্ট্র সরকার প্রধানদের সাথে। সাথে রাখছিল তুরস্ক এবং পাকিস্তান। কেন? পাকিস্তান তুরস্কের সাথে সম্পর্ক আছে মধ্যপ্রাচ্যে, এবং পাকিস্তান তো সৌদি আরবের সাথে চুক্তি করছে, বৃহত্তর চুক্তি। ওই সম্পর্কে কেন রাখবে? বাংলাদেশে ম্যাটার করে। এখানে পথে কি লাগতেছে, এই যে বাংলাদেশ শেষ করে দিল। হায় হায় রে ভাই, সারে সাংবাদিক হলো। আপনাকে বুঝতে হবে কোন প্রেক্ষাপটে রাখছে। তুরস্ক আমি এক জিনিস, পাকিস্তান এক জিনিস, রাজনীতি না। ট্রাম্পের সাথে একক সাক্ষাৎ প্রশ্নটা, এখানে এই ছবিটা যে দিছে, এটা প্রেস সেক্রেটারি উচিত ছিল বলা, এটা এড়াই যাওয়া উচিত ছিল। ব্যাখ্যা দিকে গেছে, যা সত্য না সেখানে হাত দিলেন কেন? চুপ করে থাকবে। এবং আবুল বানায় দিল আর কি সবাইকে। এটা হচ্ছে এটা তো এখন মানে চেক করলেই বোঝা যায় যে কোন ছবি আসল নকল। তার মধ্যে উনি কেন এটা জবাব দিতেন? মানে কোনো ব্যাপার, প্রেস সেক্রেটারি উচিত ছিল এইসব ব্যাপারে কোনো আলোচনার সূত্রপাত না করা। দরকার নেই। ইউনূস সাহেবের সাথে আমেরিকার সম্পর্ক আছে, পশ্চিম বিশ্বের সম্পর্ক আছে, এবং তাকে কংগ্রেসের সর্বোচ্চ মেডেল দেওয়া হয়েছে। নিঃসন্দেহে গৌরবিন্দু। মেডেল দেওয়াতেই না যে ইউনূস সাহেব সরকার প্রধান। সরকার প্রধান ইউনূস আর ওই নোবেল এক জিনিস না। সরকার প্রধান হলো রাষ্ট্রের স্বার্থ, ওই রাষ্ট্রের স্বার্থ। দুই রাষ্ট্রের স্বার্থে কিন্তু এই স্বার্থ ক্ল্যাশ হয়ে যেতে পারে। দুইটা এক করবেন না। নোবেল পুরস্কার বিজয়ী উনি সম্মানিত, এবং ওই সম্মানটা তার জন্য প্লাস পয়েন্ট। বাট মূল প্লাস পয়েন্ট কি এখানে? আপনি কোন দেশের সরকার প্রধান? বাংলাদেশ। বাংলাদেশটা কি? দক্ষিণ এশিয়ার একটা দেশ, 20 কোটি লোক, সমস্যা জর্জরিত, এবং চতুর্দিকে ভারত আছে, এবং খেলা হচ্ছে সে, এবং তার মাথা ঠিক নেই। এই হলো বাংলাদেশ। এত কথা বলতেছেন উনি কি করবে যে আমেরিকায়? কি জয় করবে? উনি ব্যক্তি জীবনে জয় করছে, বুঝছি ব্যক্তি জীবনে তার জয় পাহাড় সমান জয়। দুইটা কংগ্রেসের মেডেল বা চাঁদা পানি নোবেল পুরস্কার পাওয়া উনি পেয়েছে, সেই জন্য না পরিস্থিতি বাড়ছে, সম্মান বাড়ছে। কিন্তু ওই পরিস্থিতি সম্মান দিয়ে হয়তো কোনো কোনো জায়গায় সে ঢোকার সুযোগ পাবে, কিন্তু বাস্তবায়নটা তো দ্বিপাক্ষিক ব্যাপার, এটা অন্য জিনিস। আপনি বাণিজ্য সুবিধা পেয়েছেন, শুল্ক, আপনি পাশাপাশি থেকে এই বুঝেন আমি অনেক কিছু আপনাদের কিনবো, যেগুলো অল্প দামে কিনতেন ওই যে আজারবাইজান থেকে কিনতেন, এখন তুলা আনবেন এখান থেকে। আপনি কিন্তু দেন আর নেন করছেন, এমনি দেয় না কিন্তু আপনাকে। আমার কিন্তু অনেক লস হয়ে যাচ্ছে, আবার ওখানেও যাচ্ছে। এখন ট্রাম্পের যে ট্রেড পলিসি, এটা মারাত্মক ট্রেড পলিসি, সেটাকে একরোখা, এবং আমি মনে করি কোনো কোনো ক্ষেত্রে সে সঠিক আছে। যুক্তরাষ্ট্রে যখন উৎপাদন করবেন না, উৎপাদন করে অন্য দেশে, শ্রমিক অন্য দেশে, কেন? এটা তো একটা মৌলিক প্রশ্ন আছে। এখন যদি বললাম ইউনূস সাহেবকে দেখেন বাংলাদেশের রাষ্ট্র সরকার প্রধান, নোবেল পুরস্কার বিজয়ী হয়েছে, ভালো কথা, এটা সবসময় বলি না, এটা তার অতিরিক্ত অলঙ্কার। সরকার প্রধান অলঙ্কার হচ্ছে তার দেশের ন্যাশনাল পাওয়ার। ন্যাশনাল পাওয়ারটা কি? আপনার পররাষ্ট্রনীতিটা কি? ভারতের সাথে সম্পর্কটা কি? কত পেশাব করতে পারছেন? এখন মধ্যে ভারতের সাথে কোনো সম্পর্ক পেশাবই হয়নি। না, ওনারা যেরকম যুক্তরাজ্যে এসে ওনারা বলেছিলেন যে মানে প্রাইম মিনিস্টারকে ওনারা ইয়েতে পাঠিয়ে দিয়েছেন, কানাডায় পাঠিয়ে দিয়েছেন, আসলে প্রাইম মিনিস্টার তো এখানে ছিল। তেমনি মানে যুক্তরাষ্ট্রে গিয়েও একটা মানে এই শফিকুল আলম সাহেবই কিন্তু বারবার এগুলো পেঁচাচ্ছে। তো এগুলো তো মানে যেরকম যুক্তরাজ্যে এসে প্রমাণিত হয়েছে যে উনি যেটা বলেছে মিথ্যা বলেছে, আবারও তিনি সেই কাজটি কেন করতে গেলেন? বাংলাদেশের যত প্রেস সেক্রেটারি হচ্ছে তাই এ পর্যন্ত তার মধ্যে নাম করা ছিল কে? প্রথম ছিল কে? বাদশা ভাই, বগুড়ার রাজুর বড় ভাই, আমির লক বাদশা, বঙ্গবন্ধু প্রেস সেক্রেটারি।
জিয়াউর রহমানের কি হয়েছিল? কাফি খান। কাফি খানকে ভয়েস আমেরিকা। তাজুল ইসলাম চৌধুরী এরশাদ। তারপর কি হয়েছিল? আরো নাম করা কয়েকজন হয়েছিল কিন্তু নাম করা তোয়াব খান। এরা হয়েছে কিন্তু পতনটা কখন ঘটবে? 8ই নভেম্বর 8 সালের থেকে পতন করা শুরু করবে। প্রেস সেক্রেটারিরা যখন অতিরিক্ত কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে, কামটা কি? জাস্ট ক্লার প্রধানমন্ত্রী কি বললেন তার ব্রিফিং করবে সে। উনি কি করতেছে? রাষ্ট্রীয় পলিসি নিয়ে কথা বলছে। কেন পারতেছে? বিকজ অফ উইকনেস অফ দ্য চিফ অ্যাডভাইজার। আমি তার দোষ দেবো না। সে অনেক কিছুই বলে যেগুলো বলা উচিত তার তথ্যমন্ত্রী। এই যে ভিজিটে আসছে তথ্যমন্ত্রী কই? জাতিসংঘ ভিজিটে তথ্যমন্ত্রী কোথায়? এর ব্যাপারে অবশ্যই বেশি সমালোচনা, এই কারণে আমি আসলে লামিয়ার ব্যাপারটা আলোচনা করতে চাই। লামিয়াটা কি? আকাশ থেমেছে? লামিয়া হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য প্রাইম মিনিস্টার, কোঅর্ডিনেটর। কার কোঅর্ডিনেটর? এইচডি। সে তো যাবি। হাসিনা বলে জানি গেছে তো, যাবে না কেন? তার ফাংশনটাই তো এইচডিসি। অনেকগুলো মন্ত্রক তার কাছে রয়েছে। তাহলে হাসিনার আমলটাই যদি ফলো করে তাহলে তো এটা আর অন্য সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার আর কি হলো? জনগণের সরকার। রাষ্ট্র প্রশাসন দরকার। মনে হয় না যে একজন মানে অন্তর্বর্তী সরকার মানে তখনও বা এখনো একজন নিহত পরিবার বা আহত পরিবার বা একজন আহতকে নিয়ে যেতে পারতো? এটা কি নিয়ে যেতে পারতো না? মানে ওনা যে কোনো সফরে ওদেরকে একজন একজন করে নিয়ে। আপনার কথা বলছেন। বলে কি তো খাইতে তো ঘুমাইতো। নাই থেকে ভারত অশুদ্ধ গাড়ি নিয়ে কথা বলছেন। তারা ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট এনসিপি। এনসিপি করছে কারা? জুলাইয়ের মুক্তিযোদ্ধাদের একটা বড় অংশ। একটা বড় অংশ বলছে আমি, আদৌ ছিল ওখানে যারা তাদের কি সিনিয়র বোধে কি করে নাকি হইতে পারে ভালো। আমি দল থেকে আর যারা ব্যক্তি ফানা নিত তার পরিচয় আছে থেকে এখানে যারা কোনো ব্যাপার না তো জুলাই সব মুক্তি চলে গেলেন কি জন্য? তারপর আবার সে ওইখানে গিয়ে হ্যান্ডশিপ একটা মহিলার সাথে হ্যান্ডশিপ করলো না, সেটা নিয়েও নানা কথা। যে বিদেশে গেলে তো একটা ফর্মালিটিস আছে মানে। আক্তারকে জিজ্ঞেসছিলেন কেন করেনি? না, মহিলা হাত বাড়িয়ে দিয়েছে, সে হাতটাকে এরকম করে ফেলছে। মহিলা হাত বাড়িয়ে ঠিক আছে, আক্তার তো মনে করছে করবো না, হয়তো সালাম দিচ্ছে সেটা। সে যে সালাম দিচ্ছে দেখছেন কে? হ্যান্ডশেক করা জরুরি না সালামটা জরুরি? যার যা দিতে হতে পারে, এটা কোনো আলোচ্য বিষয় না। আমরা যেটা জানি যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি যখন একটা জিনিস মানে হাত বাড়ায় দিবেন, যখন আপনি রিফিউজ করলেন এটা কিন্তু তারা ইনসাল্ট হিসেবে নেয়। নো 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 নো, সৌদি আরব লোকের হ্যান্ডশেক করে না। মধ্যে মাইন্ডেড ফার্স্ট ওয়ার্ল্ড মানে কি? ওরা কি সব পৃথিবী সব সংস্কৃতি? আপনার সংস্কৃতি আছে না? আপনি সালাম দিতে পারেন। এটা কিন্তু মাইন্ড করবে না, সেটা খুশি হবে যে আপনার ওই তার কথা বলছে। ফার্স্ট ওয়ার্ল্ড অনেক কিছু করে যা আমার দর্শনে মিলবে না, আমার সংস্কৃতি মিলবে না, আমি তাই করতে যাবো না। এখন বলেন তো, লিভিং টুগেদার আমেরিকাতে হয়, ইউরোপে হয়, বাংলাদেশে হয়? এলাও করবেন না। এটাই সেভাবে কথা বলেন।